গতকাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, আর এই শেষ সোমবারে কিন্তু আমাদের শিবের যত ভক্ত আছে সব ভক্তরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে পুজো দেওয়ার জন্য হুড়োহুড়ি করেছে। কালকে তোমরা খবরেও দেখেছো, অনেক জায়গায় গিয়ে হুড়োহুড়ি করতে গিয়ে অনেক মানুষ 6-7 জন মানুষ পদপিষ্ট হয়ে মারাও গেছে। তাতেও কিন্তু আমাদের শিবের ভক্ত কিন্তু কমবে না। তোমরা দেখতেই পাচ্ছ কী হারে ভিড়। আর এই ভিড় কিন্তু অন্য কোথাও নয়, আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলার নালাগোলায় একটা মন্দির আছে, অনেকেই তোমরা জানো সেই মন্দিরের নাম। হ্যাঁ, সেই মন্দিরেই কিন্তু আজকে এই ভিড়। এই ভিড় যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সকালবেলার ভিড় নয়। সকালবেলা থেকে প্রায় সন্ধে তারপরেও কিন্তু অনেক ভিড় হয়েছে, কিন্তু এই সময়টায় প্রায় 4টার সময়, 4টার সময় আমার এক বন্ধু এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে। আর এই ভিডিওটাতেই কিন্তু আমি তোমাদের দেখাতে চলেছি যে কী হারে ভিড়। এখন প্রায় বেলা 4টা বাজে। এই 4টার সময় কিন্তু কী হারে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। ভক্তের ভিড় কিন্তু প্রচণ্ড, অগণিত ভক্ত। আর এটা কিন্তু মালদা জেলার শিবডাঙ্গি সেই মন্দির। শিবডাঙ্গি মন্দিরে কিন্তু এই ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা চলো আস্তে আস্তে আরও দেখতে পাবে কী হারে ভিড় হয় ভেতরে। ভেতরে কিন্তু শুধু ভিড় নয়, ভিড়ের সাথে সাথে কিন্তু মন্দিরের পাশে অল্প কিছু মেলার মতো দোকানও বসেছে, সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে। তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি মন্দিরের সামনেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু ভিড় রয়েছে। পুলিশ চারদিক থেকে প্রোটেকশন দিচ্ছে। আর এদিকে দেখো, এই হচ্ছে আমাদের শিবডাঙ্গির সেই শিব মন্দির। সেই শিব মন্দিরে কিন্তু দেখো প্রচণ্ড হারে ভিড় ভক্তদের। ভক্তরা কিন্তু ভিড় করেছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। সেই সকাল থেকে ভিড় চলছে একই রকমই, কিন্তু তবু কিন্তু ভক্তের সংখ্যা কমছে না, বরং বাড়ছেই। এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ, মন্দিরের উপরে সিঁড়ি দিয়ে উঠে এখানে পুজো দিতে হয়। তো তোমাদের একটাই কথা বলবো, যারা অন্যান্য জায়গায় গেছো, ঝাড়খণ্ড, বিহারে, যেখানে শিবগাদ্দিতে গেছো, তারপর মতিঝর্ণা, এইসব জায়গা তো যাও তোমরা, কিন্তু আমাদের কাছেই যারা এই মালদার কাছেই যারা তোমরা আছো, তারা অবশ্যই একবার হলেও এই মন্দিরটা কিন্তু দেখে আসতে পারো। খুবই ভালো একটা মন্দির, এখানে গিয়ে ভালোও লাগবে। রাস্তাগুলো, এখানকার যাওয়ার রাস্তাগুলো খুব ভালো, নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর লাগবে আশা করি। তো এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু ছোটোখাটো দোকানও বসেছে, মেলাও বসেছে। আর এই সাইডে কিন্তু ভক্তরা কিন্তু পুজো দেওয়ার জন্য একদম হুড়োহুড়ি করছে। আর এইখানে মন্দিরটা কিন্তু একদম বট গাছের নিচে, অতএব পুজো দিতে কিন্তু কারো অস্বস্তি মনে হবে না এই গরমের মধ্যেও। সবাই কিন্তু বেশ ঠান্ডা পরিবেশে পুজোটা দিতে পারবে। এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। হ্যাঁ, বট গাছের নিচে মন্দির, এটা কিন্তু একটা আলাদাই মনোরম একটা পরিবেশ সৃষ্টি করে। তো যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কী সুন্দর মেলা বসেছে, চারিদিক থেকে লোক এসছে। শুধু যে মালদা জেলা থেকে লোক এসছে এমন নয়, এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর থেকেও কিন্তু প্রচুর লোক আসে, কারণ ওই সাইডটা দিয়ে খুব তাড়াতাড়ি চলে আসা যায়। গাজল হয়ে খুব তাড়াতাড়ি কিন্তু নালাগোলায় চলে আসা যায়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মন্দিরে দেখো কত লোক পুজো দিচ্ছে উপরে উঠে। যতটা দেখানোর চেষ্টা করলো আমার বন্ধু, ততটা তোমাদের দেখালাম। তো এখানে দেখতেই পাচ্ছ